কথায় আছে টিট ফর টেট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হবে। ভারত ইট মেরেছে বাংলাদেশকে উদ্দেশ্য করে, এবার বাংলাদেশের পক্ষ থেকে পাটকেল খাওয়ার জন্য ভারতে তো অপেক্ষা করতে হবে। ভারত কি মনে করেছিল? তারা ভেবেছিল যে হয়তো বাংলাদেশ মুস্তাফিজ ইস্যুটাকে খুব একটা বড় করবে না এবং আসন্ন যে টি-20 বিশ্বকাপ সেখানে বাংলাদেশ ঠিকই অংশগ্রহণ করবে। তবে অনেক জল ঘোলা হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এখন সর্বশেষ মুস্তাফিজ ইস্যুটা সরাসরি বাংলাদেশের একটা সম্মানের জায়গায় পরিণত হয়েছে এবং যে জায়গা থেকে বাংলাদেশ আর কোনোভাবে বের হতে পারছে না। বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগ এখন এই মুস্তাফিজ ইস্যুতে জড়িয়ে পড়েছে, যার কারণে আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোনোভাবে আর ভারতের মাটিতে এই টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে না বলে ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি উল্লেখ করলেন, ভারতে নয়, আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো, বিশেষ করে বাংলাদেশের ম্যাচগুলো যদি নিরপেক্ষ ভেন্যুতে হয়, অর্থাৎ যদি শ্রীলঙ্কা অথবা অন্য কোনো আইসিসির কোনো চয়েসফুল যদি কোনো রাষ্ট্র থাকে সেখানে যদি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয়, তাহলেই কেবল বাংলাদেশ অংশগ্রহণ করবে, নতুবা এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ ওয়াক ওভার করবে। কত বড় সাহসী পদক্ষেপ নিল এবার বাংলাদেশ সরকার। ভারত মনে করেছিল যে তারা বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করবে এবং বাংলাদেশকে নিয়ে তারা তাদের কাছে নতজানু হতে বাধ্য করবে, অর্থাৎ বাংলাদেশ যেন সবসময় ভারতের অধীনস্থ, এমনটাই ভারত মনে করছে। সবাই কিন্তু না। ভারতের ভিতরে আমরা এখন যদি দেখি তাহলে মোহাম্মদ শামি থেকে শুরু করে শশী থারুর থেকে শুরু করে বিরাট কোহলি, এমনকি সচিন টেন্ডুলকার, তারা কিন্তু সকলে বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। কিন্তু ভারতের ভিতরে একদল উগ্রপন্থী যারা রয়েছে তারা এই উগ্রপন্থার মাধ্যমে ক্রিকেটের ভিতরেও পলিটিক্সকে ঢুকিয়ে দিয়েছে। এমনকি তারা উল্লেখ করেছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে, এই জন্য বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আর ভারতের আইপিএলে তারা দেখতে চায় না। এমনকি শাহরুখ খানের উপরেও তারা হুমকি প্রদান করেছিল। তারপরে বাধ্য হয়ে কলকাতা নাইট রাইডার্স তারা মোস্তাফিজুর রহমানকে বাতিল করে দেয়, বহিষ্কার করে, বা মোস্তাফিজুর রহমানের নাম তারা তাদের যে তালিকা কেকেআর কলকাতা নাইট রাইডার্সের যে তালিকা সেখান থেকে তারা প্রত্যাহার করে নেয়। এরপরও কিন্তু ভারতের এই উগ্রপন্থী যারা রয়েছে তারাও কিন্তু হুমকি প্রদান করতে থাকে যে বাংলাদেশের কোনো একজনকেও তারা ভারতের মাটিতে আর দেখতে চায় না। অথচ এই ফেব্রুয়ারির 7 তারিখেই বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এই কলকাতার ইডেন গার্ডেনে। টি-20 যে বিশ্বকাপ ক্রিকেট সেখানে তো বাংলাদেশ অংশগ্রহণ করবে। তাহলে যেখানে একজন মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না ভারতীয় সরকার, বিসিসিআই, এমনকি কেকেআর কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ, সেখানে বাংলাদেশের গোটা টিম, কোচ, ম্যানেজমেন্ট, এমনকি জার্নালিস্ট, ক্রিকেট লাভার্স সকলেই তো যাবে, একটা বড় বহর যাবে, 100 থেকে 200 জনের একটা বড় বহর। তাদেরকে তাহলে কিভাবে নিরাপত্তা প্রদান করবে ভারত? এই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা উল্লেখ করছে যে তারা কোনোভাবে তাদের ক্রিকেটারদেরকে এই নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে রাজি নয়। তারা এই মুহূর্তে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে, গ্রুপ পর্বে যে 4টি ম্যাচ সহ অন্যান্য যে ম্যাচগুলো হবে, সেই ম্যাচগুলো যদি নিরপেক্ষ কোনো ভেন্যুতে আইসিসি আয়োজনের ব্যবস্থা করে তাহলে কেবল বাংলাদেশ অংশগ্রহণ করবে, নতুবা বাংলাদেশ হয়তো এই বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফ করার সময় আজকে বৃহস্পতিবার 8ই জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এই কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না তারা একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কিভাবে নিশ্চিত হব? অর্থাৎ এই অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতেই খেলবে বাংলাদেশ। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে যে দুইটা দেশের ভিতরে যে উত্তেজনা শুরু হয়েছে, সেই উত্তেজনার পারদ আরও বেশি মাত্রায় ছাড়িয়ে গিয়েছে গতকাল যখন আইসিসি তারা বিসিবির পক্ষ থেকে যে দাবিটা করা হয় সেখানে তারা উল্লেখ করে যে কোনোভাবেই কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠানের সুযোগ নেই, ভারতেই তাদেরকে খেলতে হবে। এরপর কিন্তু বাংলাদেশ আরও শক্ত অবস্থান নিল এবং তারা উল্লেখ করলো, এমনকি দ্বিতীয় পর্যায়ে তারা আইসিসিকে জানিয়েছে যে অন্য কোনো বিকল্প পথ বাংলাদেশের জন্য নেই, একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত করতে হবে বা আয়োজনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উল্লেখ করেছে সহজ একটা পথ, সেটা হচ্ছে কো হোস্ট হিসেবে শ্রীলঙ্কা তো রয়েছে ভারতের সাথে, তাহলে এই বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর পাশাপাশি শ্রীলঙ্কায় আমরা দল পাঠাবো এবং সেখানে আমাদের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হোক।
এবার কিন্তু ভারত হাড়ে হাড়ে টের পাবে যে বাংলাদেশ কী জিনিস। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে একটা ইউনিটি আছে, একটা ঐক্য আছে, একতা আছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা ক্রিকেটকে ভালোবাসে এবং জান প্রাণ দিয়ে প্রত্যেকটা ক্রিকেটারের সম্মান তারা রক্ষা করতে জানে। একজন ক্রিকেটারের সম্মান মানে এখন গোটা জাতির সম্মান। তাই এই মুহূর্তে ভারত চরম বিপদে পড়ে গেল এবং বাংলাদেশ ক্রিকেট টিম যদি আসন্ন বিশ্বকাপে ভারতে অংশগ্রহণ করতে না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা ভারত এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছে।